নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভোলানাথের সর্দারি। লিখেছেন সুকুমার রায়। সকল বিষয়ে সর্দারি করতে যাওয়া ভোলানাথের ভারী একটা বদ অভ্যাস। যেখানে তাহার কিছু বলিবার দরকার নেই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে চায়। যে কাজের সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না। এজন্য গুরুজনেরা তাহাকে বলে জ্যাঠা, আর সময়সীমারা বলে ফরফরিরাম। কিন্তু তাহাতে তাহার কোনো দুঃখ নাই, বিশেষ লজ্জাও নাই। সেদিন তাহার 3 ক্লাস ওপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা লইয়া আলোচনা করিতেছিল, তখন ভোলানাথ মুরব্বীর মতো গম্ভীর হইয়া বলিল, ওয়েবস্টারের ডিকশনারি সবচাইতে ভালো। আমার বড়দা যে 2 ভলিউম ওয়েবস্টার ডিকশনারি কিনেছেন, তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো। উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মলিয়া বলিল, কীরকম লাল হে, তোমার এই কানের মতো? তবু ভোলানাথ এমন বেহায়া যে তার পরের দিনই সেই তাহাদের কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়া এক চড় খাইয়া আসিল। বিশুদের একটা ইঁদুর ধরিবার কল ছিল। ভোলানাথ হঠাৎ একদিন, এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া কল কবজা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারেই নষ্ট হইয়া গেল। বিশু বলিল, না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি? ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া বলিল, আমার দোষ হলো বুঝি? দেখ তো হাতলটা কীরকম বিচ্ছিরি বানিয়েছে। ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল। কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে। ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তাহা নয়, কিন্তু মাস্টারমশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিতেন তখন সে জানুক আর নাই জানুক তাড়াতাড়ি সকলের আগে জবাব দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিত। জবাবটা অনেক সময় বোকার মতো হইত। শুনিয়া মাস্টারমশাই ঠাট্টা করিতেন, ছেলেরা হাসিত, কিন্তু ভোলানাথের উৎসাহ তাহাতে কমিত না। সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয়, সেবারও সেই রকম সর্দারি করতে গিয়া খুব জব্দ হলো। হেডমাস্টারমশাই ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞাসা করিলেন, কে চুরি করেছে তোমরা কেউ জানো? ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করিবার মাত্র সে তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল, আগে আমার বোধ হয় হরিদাস চুরি করে। জবাব শুনিয়া আমরা সবাই অবাক হইয়া গেলাম। হেডমাস্টারমশাই বলিলেন, কি করে জানলে যে হরিদাস চুরি করে? ভোলানাথ অম্লান বদনে বলিল, তা জানি নে, কিন্তু আমার মনে হয়। মাস্টারমশাই ধমক দিয়া বলিলেন, জানো না তবে অমন কথা বললে কেন? ওরকম মনে করবার তোমার কি কারণ আছে? ভোলানাথ আবার বলিল, আমার মনে হচ্ছিল, বোধ হয় নেয়, তাই তো বললাম, আর তো আমি কিছু বলিনি। মাস্টারমশাই গম্ভীর হইয়া বলিলেন, যাও হরিদাসের কাছে গিয়ে ক্ষমা চাও। তখন তাহার কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হইল। কিন্তু তবু কি তাহার চেতনা হয়? ভোলানাথ সাঁতার জানে না, কিন্তু তবু সে বাহাদুরি করিয়া হরিশের ভাইকে সাঁতার শিখাইতে গেল। রামবাবু হঠাৎ ঘাটে আসিয়া পড়েন, তাই রক্ষা। তা না হইলে দুজনই সেদিন ঘোষপুকুরে ডুবিয়া মরিতে হইত। কলিকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নামিতে গিয়া ভোলানাথ কাদার ওপরে যে আছাড় খাইয়াছিল, 3 মাস পর্যন্ত তাহার আঁচড়ের দাগ তাহার নাকের উপর ছিল। আর বেদেরা শিয়াল ধরিবার জন্য যেবার ফাঁদ পাতিয়া রাখে, সেবার সেই ফাঁদ ঘাটিতে গিয়া ভোলানাথ কীরকম আটকা পড়িয়াছিল সে কথা ভাবিলে আজও আমাদের হাসি পায়। কিন্তু সবচাইতে যেবার সে জব্দ হইয়াছিল সেবারের কথা বলি শোনো। আমাদের স্কুলে আসিতে হইলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসিতে হয়। সেখানে একটা ঘর আছে, তাহাকে বলে ল্যাবরেটরি। সেই ঘরে নানা রকম অদ্ভুত কলকারখানা থাকিত। ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি। সে একদিন একেবারে কলেজের ভেতরে গিয়া দেখিল
একটা কলের চাকা ঘোরানো হইতেছে, আর কলের একদিকে চড়াক চড়াক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক জ্বলিছে। দেখিয়া ভোলানাথের ভারী শখ হইল। সেও একবার কল ঘুরাইয়া দেখে, কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাহাকে এমন ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সেই স্কুল আসিয়া হাঁপাইতে লাগিল। কিন্তু কলটা একবার নাড়িয়া দেখিবার ইচ্ছা তাহার কিছুতেই গেল না। একদিন বিকালে যখন সকলে বাড়ি যাইতেছি, তখন ভোলানাথ যে কোন সময় কলেজ বাড়িতে ঢুকিল তাহা আমরা বুঝিতে পারি নাই। সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিয়া অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে, ঘরে কেউ নাই। তখন ভরসা করিয়া ভেতরে ঢুকিয়া সে কলকবজা দেখিতে লাগিল। সেই দিনে সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের ওপর তোলা রহিয়াছে। সেখানে তাহার হাত যায় না। অনেক কষ্টে সে টেবিলের পেছন থেকে একখানা বড় চৌকি লইয়া আসিল। এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা আটিয়া চলিয়া গেল, সেও ভোলাকে দেখে নাই। ভোলানাথেরও সেদিকে চোখ নাই। চৌকির ওপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল। সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না। সেই বোতলটাকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল। মনে হইল যেন তাহার হাড়ের ভেতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগিল। সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল। বিদ্যুতের ধাক্কা খাইয়া ভোলানাথ খানিকক্ষণ হতভম্ব হইয়া রইল। তারপর ব্যস্ত হয়ে পলাইতে গিয়া দেখে দরজা বন্ধ। অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও দরজা খুলিল না। জানালাগুলো অনেক উঁচুতে আর বাহির হইতে বন্ধ করা। চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না। তাহার কপালে দরদর করিয়া ঘাম ঝরিতে লাগিল। সে ভাবিল প্রাণপণে চিৎকার করা যাক, যদি কেউ শুনিতে পায়। কিন্তু তাহার গলার স্বর এমন বিকৃত শোনাইল, আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পাইয়া গেল। ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। কলেজের বটগাছটির ওপর হইতে একটা পেঁচা হঠাৎ ভূত ভূতুম ভূত বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল। সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান। কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পারেজি আর দু চারটে দেশ ভাইয়ের সঙ্গে জুটিয়া মহা উৎসাহে হাহারে কাহা গায়ে রাম বলিয়া ঢোল করতাল পিটাইতেছিল। তাহারা কোনরূপ চিৎকার শুনিতে পায় নাই। রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তনের হল্লা চলিল। কিন্তু জ্ঞান হইবার পর ভোলানাথ যখন দরজায় দুমদুম লাথি মারিয়া চেঁচাইতেছিল, তখন সে শব্দে গানের ফাঁকে ফাঁকে তাহাদের কানে একটু আধটু আসিলেও তাহারা গ্রাহ্য করে নাই। পারেজি একবার খালি বলিয়াছিল, কিসের শব্দ একবার খোঁজ লওয়া যাক। তখন অন্যরা বাধা দিয়া বলিয়াছিল, আরে চিল্লানে দো। এমন করিয়া রাত 12টার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল, তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হইল। তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে খুঁজিতে বাকি রাখে নাই। দারোয়ানদের জিজ্ঞাসা করায় তাহারা এক বাক্যে বলিল, স্কুলবাবুদের কাহাকেও তারা দেখে নাই। এমন সময় সে দুমদুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল। তারপর ভোলানাথের সন্ধান পাইতে আর বেশি দেরি হইল না, কিন্তু তখনও উদ্ধার হয় নাই। দরজা বন্ধ, চাবি গোপালবাবুর কাছে। গোপালবাবু বাসায় নাই, ভাইজির বিবাহে গিয়াছেন, সোমবার আসিবেন। তখন অগত্যা মই আনাইয়া জানালা খুলিয়া শার্সির কাঁচ ভাঙিয়া অনেক হাঙ্গামার ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বাহির করা হইল। সে ওখানে কি করিতেছিল, কেন আসিয়াছিল, কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি জিজ্ঞাসা করায় তাহার বাবা প্রকাণ্ড এক চড় তুলিতেছিলেন। কিন্তু ভোলানাথের ফ্যাকাশে মুখখানা দেখিবার পর সে চড় আর তাহার গালে নামে নাই। নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছেন তাহা শুনিয়া আমরা তাহার আটকা পড়িবার বর্ণনা দিলাম। কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করে নাই।
আমাদের সে আরও উল্টা বুঝাইতে চাহিয়াছিল যে ইচ্ছা করিয়া বাহাদুরির জন্য কলেজে বাড়িতে রাত কাটাইবার চেষ্টায় ছিল। যখন সে দেখিল যে তাহার সে কথা কেহ বিশ্বাস করে না, বরং আসল কথাটা ক্রমে ফাঁস হইয়া পড়িতেছে, তখন সে এমন মুচড়াইয়া গেল যে অন্তত মাস তিনেকের জন্য তাহার সর্দারির অভ্যাসটা বেশ একটু দমিয়া পড়িয়াছিল। নমস্কার।